আজকের আপনাদের পিরোজপুরি কিন্তু সন্তান সে নাকি 1 লক্ষ নারী ধর্ষণ করেছে। এটা সত্য না মিথ্যা? আল্লাহর দরবারে বিচার আছে না নাই? চিটাগাং এসে মাহফিল আমি ছিলাম, আন্তর্জাতিক মসজিদের জুম্মা নামাজ দিন পড়েছিলাম। আল্লামা সাইদি বলেছিল, তোমরা আমাদের মৌলবাদ বলো, আমরা মৌলবাদ, আর তোমরা এমন করে ধাক্কা দেব, এমন করে ধাক্কা দেব, উড়ে যে মামুর বাড়ি দিল্লি যাই বাবা। সত্যি সত্যি আল্লাহর কি ফজল, দিল্লি ঘুরেছে, জিকানের মাল শিখিয়ে গেছে, জিকানের মাল আল্লাহর কাছে যেতে হবে। মালিক তুমি পথ পরিবর্তন করে দাও। আল্লাহ বলছে আমি তোমাদের কাছে আমি 6টা নির্দেশ দিলাম। ইন্নাল ইয়ামুরু বিল আদল, একজন ন্যায় বিচার করো। ন্যায় বিচার করার জন্য আল্লাহ নবীর উত্তরসূরি একজন ব্যক্তি ছিল, নাম তার ছিল হযরত বাচ্চা দাউদ আলাইহিস সালামের ছেলে বাচ্চা সুলাইমান। দাউদ আলাইহিস সালাম তখন রাষ্ট্রপতি, আর সুলাইমানের বয়স তখন মাত্র 12 বছর। কত বছর? জোর হলো না? 12 বছরের যুবক তাকাই দেখে একজন মেয়ে ছেলের বিরুদ্ধে 3 জন বিচারপতি আপিল করে দিয়েছে। এই মেয়ে ছেলেরা কুত্তার সাথে জিনা করেছে। মেয়ে ছেলেকে কুত্তার সাথে জিনা করার কারণে আগামীকাল সন্ধ্যার মধ্যে ঝুলন্ত অবস্থায় ঝুলাইয়া এরপরে তাকে মারতে মারতে ওই বড় অবস্থায় তাকে নিচে গর্ত খোলা হবে, গর্ত করে এই পর্যন্ত দিয়া তাকে পাথর মেরে মেরে ফেলা হবে। এই সিদ্ধান্ত যখন দিয়েছে ওই মেয়ে ছেলেটা তখন আল্লাহর কাছে কাঁদতে জানলা, আজ রাত আমার শেষ রাত, কাল সন্ধ্যার মধ্যে আমাকে মেরে ফেলবে, কিন্তু আমি তো কুত্তার সাথে জেরা করি নাই, কেন আমাকে এই অপবাদ দিল? মানে আমি চাই শহীদ হতে, কিন্তু অপবাদ দিয়া আমি শহীদ হতে চাই না। মেয়ে ছেলেরা ছিল আল্লাহ একজন প্রিয় বান্দি। মেয়ে ছেলেটা আল্লাহর কাছে কাঁদতেছেন। মেয়ে ছেলেটা সুন্দরী বাচ্চা সুলাইমানের আমলে, বাচ্চা দাউদের আমলে, বাচ্চার দাউদের আমলে একজন ব্যক্তি এটাকে উত্তপ্ত করছিল, তুমি আমার কাছে বিনা বিধি মন্ত্রী পরিষদের ছেলে প্রস্তাব দিল আমার সাথে পাপ কাজ করতে হয়। মেয়ে ছেলেটা চিন্তা করলো আমি পাপ কাজ করবো না। এর ভিতরে প্রধান বিচারপতি, দ্বিতীয় বিচারপতি, তৃতীয় বিচারপতির কাছে গেল। তৃতীয় বিচারপতির কাছে যে বলতে, বিচারপতি এই ছেলেটা উত্তপ্ত করতেছেন বিরুদ্ধে আপনি অ্যাকশন নেবেন, এই জন্য আপনার কাছে একটা আবেদন করলাম। বিচারপতি তাকায় দেখি এত সুন্দরী নারী আমার জীবনে কোনোদিন দেখি না। বিচারপতি বলছে তোমার সাথে আমার কথা আছে, তোমার আবেদন মঞ্জুর, তবে সাইটে আসো, এই খাস কামরায় কিছু কথা হবে। বিচারপতি এজলাস থেকে নেমে খাস কামরার ভিতরে ঢুকে গেছে। বাচ্চা সুলাইমান মনে ঘটনা নেই, বিচারক কারে বলে একটু দেখে নেন। খাস কামরার ভিতরে বিচারপতি চলে গেছে। মেয়ে ছেলে চিন্তা করলো এই ঘরের মধ্যে নিবৃত্তি আমাকে ডাকে, মনে মনে ভাবলো ভিতরে থাকতে পারে, ঠিক বললো বিচারপতি, 3 নম্বর বিচারপতি, আপনি ঘরের ভিতর থেকে বলুন আপনি কি বলতে চান। বলছে তুমি যদি আমার সাথে একটু সময় দিতে, এক বিছানায় একটু রাজ্যাপন করতে, তোমার পক্ষে রায় দিয়ে দিতাম। যেই বলেছে বিচারপতি তোমার বিরুদ্ধে আমার অ্যাকশন শুরু হবে, ওই যুবকের বিরুদ্ধে আমরা রেখেছি, তোমার বিরুদ্ধে আমাকে অ্যাকশন দিতে হবে। ছেলেরা ছুটে আসলো, আর ঘরের মধ্যে ঢুকলো না। তখন তৃতীয় বিচারপতি চিন্তা করলো আমার তো চাকরি থাকবে না। মেয়ে ছেলেটা চিন্তা করলো তৃতীয় বিচারপতি অবিচারপতি, অবিচারক আমার প্রতি সুবিচার না করে আমার কুপ্রস্তাব দিয়েছে, এর বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে। এইবার যাইয়া দ্বিতীয় বিচারপতির কাছে গেছে। মেয়ে ছেলে বলছে বিচারপতি, দ্বিতীয় বিচারপতি, আমি আপনার কাছে চাই আপনি ওর বিচার করে দেন। ওই যুবক আমার বিরুদ্ধে লেগেছে, বিচারপতি তৃতীয় বিচারপতির কাছে সেও কুপ্রস্তাব দিয়েছে, এই দুজনের বিচার চাই। দ্বিতীয় বিচারপতি তারা দেখে এত সুন্দরী চেহারা, জীবনে এত সুন্দরী মহিলা দেখি না। তোমার কেস গ্রহণ করা হলো।
কেস গ্রহণ করলো। কেস গ্রহণ করার পরে এবারে খেয়াল করুন, কেস গ্রহণ করা যখন হলো, এইবার কেস গ্রহণ করে বললো আগামীকাল শুনানি হবে, কিন্তু শুনানি হওয়ার আগে 1-2 ঘন্টাকে তুমি আসবে, তোমার সাথে গোপন কিছু কথা আছে। ওরকম মতলব হয়েছে, নাউজুবিল্লাহ বলেন, ওরকম মতলব থাকছে। বেলা 10টার সময় কোর্ট বসবে, 8টার সময় আসতে বলা হয়েছে, 8টার সময় বিচারপতি হাজির। এইবার বলতেছে তার পেশকার পেরা, এবার সেক্রেটারি দিয়ে বলতেছে মেয়ে ছেলেকে ডাক দাও। মেয়ে ছেলেকে ডাক দি, ঘরের মধ্যে ঢুকতে পারো। ঘরের মধ্যে যখন ঢুকতে বলতে জানলার ফাঁকা দিয়ে বুঝতে পেরেছে এই বিচারপতি ধারণা। এইবার জানলার ফাঁকা দিয়ে বলছে আপনি কি বলবেন এখান থেকে? বলে এই ছেলে বাড়াবাড়ি করো না, ভিতরে ঢোকো। বলে বুঝতে পেরেছি আপনার কাছে সুবিচার পাওয়া যাবে না, আমি চাই প্রধান বিচারপতির কাছে নালিশ দেব, আপনাকে আমি সাইজ করবো। আল্লাহু আকবার বলেন। এখন আসামি কয়জন হলো? জোর হলো না? ওদিকে যুবক তৃতীয় বিচারপতি, দ্বিতীয় বিচারপতি চিন্তা করলো প্রধান বিচারপতি যিনি সুবিচার করবেন তিনি। এইবারে পরের দিন যে ওখান থেকে বের হইয়া সুজা যে চলে গেল প্রধান বিচারপতির কাছে, যেই 3 জনের বিরুদ্ধে অভিযোগ যখন হয়েছে, এখন প্রধান বিচারপতি চেহারা থেকে পাগল হয়ে গেছে। বলছে তোমার রায় আমি দেব, ওই 3 জনের ফাঁসির কাজটা হলে আমার সুবিধা নাই, তবে শর্ত একটাই, আমার সাথে তোমার বিয়ে করতে হবে। কি করতে হবে? একই প্রস্তাব। আপনি বিচারপতি? বলে হ্যাঁ। বলে আপনি আমার বিরুদ্ধে আমার বিয়ে প্রস্তাব দিচ্ছেন, বিচার নকরের ব্যাপারটা কি? বলে তোমার চেহারা দেখে পাগল হয়ে গেছি। বলে তোমার আর কোন প্রস্তাব আছে কি? বলে বিয়ে যদি না করো আরেকটা প্রস্তাব হলো, কমপক্ষে আমার কাছে একদিন আমার বিছানায় থাকতে হবে। আপনাদের বিরুদ্ধে আমি অভিযোগ করব আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলবেন না? আর জামানার যিনি পেছিলেন, জামানার যিনি খলিফা, দাউদের কাছে অভিযোগ করব। দাউদ অনেক দূরে আছে, আমি চাই যত দূর সম্ভব আমি তার কাছে চলে যাব। এই বলার সাথে সাথে 3 জন বিচারপতি এক জায়গায় হয়ে গেল, এজলাস এক জায়গা হলো, 3 বিচারপতি এক জায়গায় হলো, সর্বনাশ। আমাদের 3 জনের তো চাকরি নেবে, যুবক হয়ে যাবে, উপায়টা কি? বলে একটাই পথ, আমার 3 জন বিচারপতি একমত হবো, বলবো এই মেয়ে ছেলেকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হবে। এই মেয়ে ছেলেরা কুত্তার সাথে জিনা করেছে, নাউজুবিল্লাহ বলেন। কার সাথে? জোর হলো না? তৃতীয় বিচারপতি বললো এই মেয়ে ছেলে কুত্তার সাথে জিনা করেছে, দ্বিতীয় বিচারপতি বললো কুত্তার সাথে জিনা করেছে, প্রধান বিচারপতি কুত্তার সাথে জিনা করেছে, এই মেয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় করে মেরে ফেলতে হবে। ভাইয়ের আমার, এই রায় যখন দিয়েছে তখন মেয়ে ছেলেটাকে ধরে নেওয়ার আগে মেয়ে ছেলেটা যে কোনো ভাবে মেসেঞ্জার দিয়া সুজা দাউদের কাছে সংবাদ পৌঁছালো, আমি অন্যায় বিচারের সম্মুখীন হয়েছি, আমি চাই কে আমাদের ময়দানে আল্লাহ ন্যায় বিচার করতে বলেছেন। যদি ন্যায় বিচার না করে আমি অন্যায় ভাবে যদি খুনের শিকার হই, আল্লাহ বলে দাও তুমি মাপ পাবা না। তার মধ্যে 1 নম্বর ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ এমপি। আর ন্যায়পরায়ণ তাদের বলা হয় যেহেতু কোরআন দ্বারা বিচার করে সেই হলো ন্যায়পরায়ণ বাদশা। 3 জন রায় দিল, কুত্তার সাথে জিনা করার কারণে মেয়ে ছেলের ফাঁসি, ঝুলন্ত করে মাটি খুঁড়ে এ পর্যন্ত মেরে ফেলতে হবে। বাচ্চা দাউদের কাছে হাজির করা হলো। 3 জন বিচারপতি সবাই যে অভিযোগ দিল, 3 জন সাক্ষী নিল, সাক্ষীদেরকে বোঝায় কেনা বেচা করে নিল। সোজা যাইয়া দাউদের কাছে অভিযোগ দিল এই মেয়ে ছেলে কুত্তার সাথে জিনা করে। কত বিয়ের প্রস্তাব দেয় হয়, কিন্তু বিয়ের প্রস্তাব গ্রহণ করে না, বরং কুত্তার সাথে জিনা করে বলে মেয়ে ছেলেটা বিয়ে করে না। দাউদ আলাইহিস সালাম মাথা নিচু করলেন, কাঁদতে থাকলেন, আল্লাহ এই মিস্ত্রি এত সুন্দরী চেহারা কুত্তার সাথে জিনা করেছে। 3 জন বিচারপতি একই দিয়েছে, 3 জন সাক্ষী একই কথা বলেছে। সবাইকে ডাকা হলো, ডাকা হয়ে বলল আসলে ঠিক
বিচারপতি তিনজন বলছে কুত্তার সাথে জিনা করেছে, তিনজন সাক্ষী বলছে আমরা দেখেছি কুত্তার সাথে জিনা করেছি। আজকের বললো আগামীকাল সন্ধ্যার মধ্যে এই মহিষের ঝুলন্ত অবস্থায় তাকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলেন। আজকের আপনাদের পিরোজপুরীর কিন্তু সন্তান সে নাকি 1 লক্ষ নারী ধর্ষণ করেছে, এটা সত্য না মিথ্যা? আল্লাহর দরবারে বিচার আছে না নাই? চিটাগাং এসে মাহফিলে আমি ছিলাম, আন্তর্জাতিক মসজিদের জুম্মা নামাজ দিন পড়েছিলাম। আল্লামা সাঈদী বলেছিল তোমরা অনুবাদ বলো, আমরা মঙ্গল আর তোমরা এমন করে ধাক্কা দেব, এমন করে ধাক্কা দেব উড়ে যে মামুর বাড়ি দিল্লি যাই বাবা। সত্যি সত্যি আল্লাহর কি মাজার দিল্লি ঘুরেছে, জিকানের মাল শিখিয়ে গেছে।